মর্নিং আবারও সকাল সকাল চলে এসেছি। এখন প্রায় ধরে রাখো এই 8:30টার কাছাকাছি বাজে। আর আজকের অনেকটা সকালেই কাজবাজ স্টার্ট করেছি। আর আমি একটু ব্যাক ক্যামেরাটা করে দেখ, আমাদের গাড়িও এসে গেছে। আর আজকের হচ্ছে এই যে প্যালুটোরিয়াম অ্যাকোরিয়ামটা যাচ্ছে, এই অ্যাকোরিয়ামটা একটা 4 ফিটের অ্যাকোরিয়াম। এই অ্যাকোরিয়ামটাই সেটা হবে। আপাতত আমরা আগে তুলে নিই অ্যাকোরিয়ামটা, তারপরে দেখা। দোকান থেকে যেই সব জিনিসপত্রগুলো নেওয়ার ছিল, যেমন লাইট, ফিল্টার, তারপরে যেগুলো আমি আগের দিনই মোটামুটি গুছিয়ে রাখি সব কিছু, তো সেই সব জিনিসপত্রগুলো এবার নিয়ে নেওয়া হচ্ছে। আর রকগুলো তো যেগুলো যাবে লাভা রক, ওগুলো তো সব তুলেই দিয়েছি। প্লাস আর আমার হাতে বেশ কিছু ড্রিফটউডও রয়েছে, ড্রিফটউডগুলোকেও আমি ঢুকিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা এবার বেঁধে নেওয়া হবে তো? তুমি তোমার মতো সাইজ করে বেঁধে নিতে পারবে? এই ব্যাগটাও দিয়ে দে আনবার। এখানে অ্যাকোরিয়ামটা ডেলিভারি দেওয়ার ব্যাপার ছিল, অ্যাকোরিয়ামটা নিয়ে চলেও এসেছি। আর ওই যে ক্যাবিনেটটা যেটা, এটা আগের দিনকার আমরা যখন দেখতে এসেছিলাম প্লেসটা, তখন মাপ বলে গেছিলাম। আর একদম অ্যাজ ইট ইজ ওই রকমই সুন্দর করে বানানো রয়েছে ক্যাবিনেটটা। আর অ্যাকোরিয়ামটাও নিয়ে পৌঁছে গেছে। আর পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা কিছুক্ষণের মধ্যেই করব। আর ওনার এখানে এক্সিস্টিং একটা অ্যাকোরিয়াম ছিল ছোট, তার মধ্যে বেশ কিছু মাছ ছিল। তো এই অ্যাকোরিয়ামটা সেট আপ হওয়ার পরে ওর মধ্যেই মাছগুলোকেও সব ছাড়া হবে। আর এইদিকে দেখতে দেখতেই জোর কদমে কাজও শুরু হয়ে গেছে। আনবার আর মুগলি মোটামুটি একটু ইয়ে করে, মানে দুজনকে সহযোগিতা করে কাজবাজ করছে। আর এই যে যেটা একটা ব্রিজ টাইপ তৈরি হচ্ছে, ওটা অ্যাকচুয়ালি যেই দিদির বাড়িতে আমরা অ্যাকোরিয়াম সেট আপ করতে এসেছি, ওই দিদির বাড়িতে এরকম একটা বুদ্ধ রয়েছে। এই বুদ্ধটাকে প্যালুটোরিয়াম অ্যাকোরিয়ামে বসানো হবে। আর ওর পেছন দিক থেকে একটা ওয়াটারফলের মতন জল পড়ার ব্যাপারটা হবে। তো ওই জন্যই আর কি ওইটা একটা জাস্ট একটা কেভের মতন টাইপের তৈরি করে নেওয়া হচ্ছে। আর নিচের দিকটা ফাঁকা থাকবে, ওই জায়গাটা মাছ খেলার একটা পজিশন তৈরি করা হচ্ছে। তারা আমি একটু জুম করে দেখাই এই ব্যাপারটা। আর এখানে যে স্প্রে বোতলটা দেওয়া রয়েছে, ওটা আপাতত সাপোর্টিংয়ের জন্য দেওয়া রয়েছে। ওটা জুড়ে গেলে ওটাকে বের করে নেওয়া হবে। যে দিদির যে বুদ্ধটা ছিল মেনলি, যেইটাকে ঘিরে আর কি ট্যাঙ্কে স্কেপটা করার, তো ওইটাকে এবার বসিয়ে দেওয়ার পালা। ওটাকেও একটুখানি সুন্দর সেটিং করে বসিয়ে দেওয়া হচ্ছে। মুগলি একটুখানি দেখে নে না কিরমভাবে কি সেটিং হবে। একটু সাইড দে বাবা। হ্যাঁ, তো এইদিকে হার্ডস্কেপগুলো তো মোটামুটি রেডি হয়ে গেছে। আর এইদিকে ফোম মেরে কিছু কিছু যে গ্যাপ জায়গাগুলো রয়েছে ওগুলোকেও পূরণ করা হয়ে যাচ্ছে। আর এইদিকে বুদ্ধটাকে বসিয়ে নেওয়া হচ্ছে। আর এই যে কেপ জায়গাগুলো তৈরি করা হয়েছে, আর এই যে ফোমগুলো যেগুলো একটু উঁচু উঁচু হয়ে রয়েছে, ওগুলোকেও সব কেটে কেটে ফিল আপ করে দেওয়া হবে। তারপরেই প্ল্যান্টস বসানো হবে। ওভারঅল হার্ডস্কেপের কাজ একদম 90% ডান হয়ে গেছে। এবার জাস্ট বুদ্ধটাকে একটুখানি সুন্দর করে বসিয়ে নিলেই কমপ্লিট হয়ে যাবে। আর মুগলি, এরপরে কি করবি? এরপরে এটাকে সেটিংটা সুন্দর করে বসা, ডিটেলিংয়ের কাজ আছে। অ্যাকচুয়ালি এই দিদি আমাদের আগেও একটা এরকম বুদ্ধ বসিয়ে কাজ করেছিলাম, কিন্তু ওই অ্যাকোরিয়ামটা অনেকটা বড় ছিল। তো ওই দিদির ওই অ্যাকোরিয়ামের কনসেপ্টটা অনেক পছন্দ। তো সেক্ষেত্রে আমরা ওইটাম ভেবেই এটাকে একটা মিনিয়েচার ফরমেশনে তৈরি করলাম আর কি। টোটাল কমপ্লিট হয়ে গেছে। আর এখানেও আমরা এজেডে স্যান্ড ইউজ করছি। প্ল্যান্টেশন, প্যালুটোরিয়াম, মেরিন সব কিছুতেই আমরা এজেডে স্যান্ডটা ইউজ করি। আর এর আলাদা আলাদা গ্রেনও রয়েছে, সব আলাদা আলাদা সাইজের। তো আমরা ওরকম হিসাব করেই নিয়ে আসি আর কি। এখানে এনেছি যেটা, এটা একটা মিডিয়াম সাইজের গ্রেন এনেছি। ওটা দিয়েই মোটামুটি এইটা স্কেপটা হবে। এখানে গাছ লাগানোর যে প্রসেসটা ছিল, যেই সব গাছগুলো লাগার ব্যাপার ছিল, তার মধ্যে 50% গাছ লেগে গেছে। আর কিছুটা গাছ আরও লাগাতে বাকি রয়েছে। আর মুগলি এখানে করছে হচ্ছে মাছগুলোকে সুতো দিয়ে বাঁধছে। অ্যাকচুয়ালি এই ধরনের অ্যাকোরিয়ামগুলো যেগুলো থাকে, ওগুলোতে আমরা গ্লু দিয়ে লাগাই না, কারণ গ্লু দিয়ে লাগালে অনেক সময় কী হয়, জলের ফ্লোতে ফুলে যাওয়ার চান্সেসও থাকে। তাই জন্য আমরা প্যালুটোরিয়াম যখনই অ্যাকোরিয়াম সেট আপ হয়, তখন আমরা সুতো দিয়েই বেঁধে নিই। আর সুতো দিয়ে বাঁধলে জিনিসটা টেকেও অনেক ভালো, বহু বছর পর্যন্ত মসটা গ্রো করে। ওই জন্যই আমি কি মসটা সুতো দিয়ে বাঁধি। আর এই দুধারে দুটো একটু গাছ লাগিয়েছি। আর ওইখানে নিচে একটু মসের লেয়ারিং করবো। আর এইগুলোতে তো মন্টিকালো লাগিয়েছি, যেগুলো খুব ভালো গ্রো করে। আর ওইদিকেও কিছু লাগিয়েছি, আরও কিছু লাগাতে বাকি আছে। চলো আমি দেখাচ্ছি টোটাল লুকসটা কীরকম লাগবে। এটা অ্যাকোরিয়ামটার কমপ্লিট লুক। আর একদিনের মধ্যেই টোটাল কমপ্লিট করে একদম গুছিয়ে দিয়েছে। কারণ ওনার যে এই মাছগুলো ছিল, এই মাছগুলো এই ছোটো বালতির মধ্যে এগুলোতে রাখা ছিল। তো সেক্ষেত্রে যেহেতু অক্সিজেন ছিল না, সেক্ষেত্রে খুব প্রবলেম হচ্ছিলো। তাই জন্য একদিনের মধ্যেই কমপ্লিট করতে হলো। বেসিক্যালি আমরা প্যালুটোরিয়াম অ্যাকোরিয়াম যখনই হয় দুটো পার্টে করি, একদিন হার্ডস্কেপ করি, একদিন গাছ লাগাই। কিন্তু এখানে একদিনেই টোটাল কমপ্লিট করেছি, করে মাছগুলোকে ছেড়েও দিয়েছি। আর অল্প কটা মাছ ছাড়তে বাকি আছে, ওগুলোকেও ছেড়ে দেবো। আর তোমাদের এই অ্যাকোরিয়ামটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।